তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা আল্লাহুম্মা সাল্লি তো দয়ার নবী মায়ার নবী তিনি আছেন একটি জায়গাতে আর বড় বড় দুটো সাপ ফনা করে দাঁড়িয়ে আছে কিসের জন্য নবীর চেহারাতে হাওয়া করার জন্য আর মেঘ উচ্চিত আছে কিসের জন্য নবীকে ছায়া করার জন্য কারাম পাশে তারা ছুটতে ছুটতে আসলো হালিমা সাদিয়া আসলো আসার পরে দেখতে পাই এই দৃশ্য দেখার পরে হালিমা সাদিয়া তিনি লক্ষ্য করে দেখতে আছে যেন সাপ দুটো নবীর চেহারাতে হাওয়া করে বলুন সুবহানাল্লাহ হালিমা সাদিয়া তিনি আপনার ডাকে বললেন ও বেটা মুহাম্মদ একটু তুমি ভালো ভালো তোমাকে কি সাপ আঘাত করেছে তখন আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন না সাপ আমাকে আঘাত করেনি ও মা জননী মেঘগুলা আমার মাথার উপরে উঠেছিল তারা আমাকে ছায়া দিচ্ছিল মেঘ আমার মাথায় ছায়া করে সাপ আমাকে হাওয়া করে ও মা জননী আপনি চিন্তা করবেন না জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়ারটা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না আপনার বেটা মুহাম্মদকে জানে আপনার বেটা মুহাম্মদকে চিনে ও মা জননী আপনার কোনো চিন্তা নাই সেই দিন জঙ্গল থেকে বাড়ি আসলেন হালিমা সাদিয়া বলছেন না আর জঙ্গল যেতে দিব না আল্লাহর নবী বললেন ও মা জননী আপনি চিন্তা করবেন না আবার জঙ্গল আমি যাব ভাইদের সঙ্গে যদি আমি জঙ্গল যাই জঙ্গল ভ্রমণ করতে আমাকে সুন্দর লাগে ও মা জননী আপনি বলবেন না আমাকে বারণ করবেন না আমি যাব ভাইদের সঙ্গে মেষ চড়ানো তারা চড়াবে আমি ময়দান ভ্রমণ করব পাহাড় দেখব আমি পাহাড়ে একটু ঘোরাঘুরি করব হালিমা সাদিয়া বললেন না আজকে হয়তো ক্ষতি করলো না যদি আগামীকাল ক্ষতি হয়ে যায় আগামী দিনে যদি কোনো রকম যদি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে যায় আমি মক্কা দেখতে করে যাব মক্কা শহরে আমি আগে করব এর জন্য তোমাকে আর যেতে দেওয়া হবে না নবী বললেন মা জননী আপনি চিন্তা করবেন না দ্বিতীয় দিন আল্লাহর নবী হাবিবুল্লাহ আবার ময়দানে আপনার যাবেন ময়দানে আল্লাহর নবী গিয়েছেন একটা জায়গাতে নবী আরাম করে উঁচু উঁচু জায়গাতে গরু চড়ানোর কাজে দুধ ভাইয়েরা ব্যস্ত হয়ে গেল হঠাৎ আপনার আবার আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন দুধ ভাইয়েরা কাঁদতে কাঁদতে জঙ্গলের গভীর থেকে আর বের হয়ে আসে নবী বললেন ভাই একটু তোমরা দাঁড়িয়ে যাও এত কান্নার আওয়াজ কেন এত দ্রুত গতিতে ছোট কেন বলো ভাই তারা বলল ও ভাই মুহাম্মদ আর দাঁড়ানো যাবে না এবার বাড়িকে রওনা হতে হবে যদি একটু আর দাঁড়িয়ে থাকেন হিংস্র জানোয়ার আর আসান করে আমাদেরকে খেয়ে ফেলবে আমরা জঙ্গলে থাকতে পারবো না আমার নবী বললেন ভাই একটু দাঁড়িয়ে যাও আমাকে মনের কথা খুলে খুলে বলো তোমাদের কি হয়েছে তখন ভাই তারা বলল আমাদের বকরিগুলাকে আমাদের ছাগল ছাগিগুলাকে করেছে যদি আমরা কিছু দাঁড়িয়ে থাকতাম আমাদের বকরিকে খেত আমাদের খেয়ে ফেলতো এর জন্য আমরা জান বাঁচিয়ে পালিয়ে আসলাম আমার নবী বললেন ভাই একটু তোমরা দাঁড়িয়ে যাও আমি মুহাম্মদ বাগের সঙ্গে কথা বলবো আমি বাগের সঙ্গে কথা বলবো আর আমার সঙ্গে কথা বলবে ও ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও
বাঘের সঙ্গে কি আর মানুষ কথা বলে? বাঘ কি আর মানুষের সঙ্গে কথা বলে? তারা জানতো না আমার নবীর শক্তি পাওয়ার সম্পর্কে। ভাইয়েরা, বাঘের সঙ্গে আমার নবী কথা বলবে, বাঘ নবীর সঙ্গে কথা বলবে। এবার ভাই তারা চলতে লাগলো। আল্লাহ নবী আমি বললাম বাঘের সঙ্গে সঙ্গে জায়গাতে যাওয়ার পরে বাবার পরিভাষায় কথা বলে, নবী বাঘের সঙ্গে আপনার কথা বলে। আমার আল্লাহ নবীকে সমস্ত আমার পশুদের ভাষার পণ্ডিত আপনার পাঠিয়েছে। সমস্ত ভাষা আমার নবী জানতেন, জিনের ভাষা নবী জানতেন, মালাইকার ভাষা নবী জানতেন, পশুদের ভাষা নবী জানতেন। পশুরা আমার নবীকে ডাকতো, নবী পশুটাকে আপনার সাথে দিতেন। সবার ভাষার পণ্ডিত হলেন আবার দয়াল নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। সঙ্গে নবী কথা বলে, নবী জিজ্ঞেস করে বাগরে একটু তুই বল আমাদের বকরি গোলাকে কেন আটক করেছিস, বকরি গোলাকে কেন ঘেরাও করেছিস? তার পরিভাষায় বলল হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের ভোগ মিটানোর জন্য না, আমাদেরকে ভোগ করার জন্য না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই বকরিগুলোকে আটক করেছি আপনার নূরানি চেহারাকে দেখার জন্য। আপনি হালিমান সাদিয়ার ঘরে আত্মীরাই কম বেশি 4 থেকে 5 বছর ধরে আছেন। ওগো নবীজি, আপনাকে দেখার মনের আশা কত রয়েছে, আপনাকে দেখতে যাব, কিন্তু মনের ভিতরে আপনারা ভয় যে মানুষ আমাদেরকে দেখে পাল্লাম মারবে, আমাদেরকে যদি মানুষ দেখে ফের মারবে, হুজুর আমাদের উপর মানুষ আক্রমণ করবে। এর জন্য আমরা গ্রামবাসীর কাছে যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে দেখার জন্য আজ দিদারে একটি বাগান বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে লক্ষ্য করে দেখুন, বাঘ যেখানে থাকে হরিণ থাকে না, হরিণ যেখানে থাকে বাঘ স্থির থাকতে পারে না, ঝাঁপিয়ে পড়ে। ভালো খেয়েছে। হরিণ আর বাঘ আজকে এক জায়গায় আছে, এইরকম থাকে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে দেখেন যে বাঘ দেখে হরিণ পালায় না, আর হরিণকে দেখে বাঘ হামলা করে না। কারণটা হলো এই যে দয়ার নবীকে দেখার জন্য আমাদের ভিতরের লোভ নাই, আর হরিণের জন্ম হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হরিণ বলছে জান থাকতে তো আজ নবীকে না দেখে যাব না। আর বাঘ বলছে জীবনে তো বহু হরিণ খাইছি, আজ নবীর জন্য আর খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হরিণ বলছে জীবন চলে যাক, নবী দেখবো। বাঘ বলছে যতই লাগুক নবী দেখবো। আর আমরা নবীর উম্মত বলছি যে খালি বসে বসে জীবনই শুনবো, মন চায় হোক না চায় দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দেখবো এখানে মুজাহিদ ব্যক্তি, নবী প্রেমিক ব্যক্তি, আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর ঘরের জন্য মাত্র 500 জীবন ভাই, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি যদি হয় তো 5000 টাকা দেবে, 500 মিলে দেন 1000 করে। সুবহানাল্লাহ। এই মায়েরা খালারা আপনাদেরকে বলবো বেশি না, 100 টাকা করে দিয়ে একবার প্রথমে চাদরটা ঘুরিয়ে নেব, দোয়া খায় রাখে করি, তারপর ওয়াজ পরে হবে। সুবহানাল্লাহ। একটু চাদরটা নিয়ে যান। যুবক একটু দাঁড়িয়ে 1000 টাকা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। একটু আসবে একজন যুবক 1000 টাকা, এরকম করে 5জন যুবক আছে। একদিন আমার নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ।
একদিন সবার নাম হবে না সাদা কাপড় পরবে দেহ রবে না আপন কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আপন কেহ বন্ধ হবে নিঃশ্বাস একদিন আমাদের নাম হবে না একদিন আপনাদের নাম হবে লাশ হওয়ার আগে দুনিয়াতে দান খায়রাত করে যেতে নাই যুবক এই যুবকের নাই পুরনোটা শোনাবো 5 দিন হল না সুবহানাল্লাহ 5 দিন 1000 টাকা 500 টাকা করে নিয়ে আসি 500 টাকা করে 5 জন আনেন সুবহানাল্লাহ একটু আনেন বাপজি আমার যুবক ভাইরা যোগ্য ভাই সন্তান তোমরা নবী প্রেমীরা একটু আসো 5 দিন দেখতে হবে না এই একদিন তোমার নাম হবে না একদিন আপনাদের নাম হবে না মসজিদে এলানো হবে এক এক জনবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষে কাঁদে কাঁদে সজন দেখে আমার ভেজবে নয়ন শেষ হবে নিচে জমিদারি মসজিদে এলানো হবে এক এক জনবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষে কাঁদে কাঁদে সজন দেখে আমার ভেজবে নয়ন শেষ হবে নিচে জমিদারি বড় পাতা গরম পানি আবেগ আতর দানি বড় পাতা গরম পানি আবেগ আতর দানি কেউ গিয়ে আনবে ঝড়ের বাস একদিন আমাদের নাম হবে না একদিন আপনাদের নাম হবে না সাদা কাপড় পরবে দেহ রবে না আপন কেহ তাজির নারে তাকবীর নারে রিসালাত তাজির আসসালামু আলাইকুম বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাতবার বড় হবে তুমি সব থেকে দাদা পাপ করে দিও আল্লাহ যত গুনাহ খাতা আর দোয়া করি আল্লাহ তাজির দিনের জান্নাতে সুখে শান্তিতে কমানা ধন জগতে আল্লাহুম্মা আমিন যোগ্য বাবা যোগ্য দাদা কোথায় বসেছিল আল্লাহর ঘরে দেখো 500 টাকা দান করে গেল আল্লাহর বান্দা এই যদি নাই আসিত আল্লাহর ঘরকে দান করে যেত এরকম আর নাই 4 ব্যক্তি 500 টাকা করে দেন 1000 টাকা 500 দেন আর 4 জন আছেন সোনালালেরা যুবকেরা মায়েরা ইচ্ছা গো 150 করে দান করেন যেটি দান করবেন সেটি যাবে আর দান না করবেন তো জমা রাখবেন তো স্বামীকে চেহারে তখন ফেরত দিয়ে লাগে নাই স্বামীতে চাইবে না 200 টাকা ছেড়ে দাও তো 500 টাকা ছেড়ে দাও তো আর যদি আপনারা দান করে দেবেন স্বামী চেহারে দিতে পারবে না এটা আপনার আমলে জমা থাকবে আর কিয়ামতের দিন যখন আপনার হাসরত করবে তো আপনি সেদিকে ভাববেন যে হাই হাই আমি আর কোহালে আর সংসার কত নেই কাম করেছিলাম রে আজকে কি পালিয়ে এসে আমাকে দেখা যায় না এ দাঁড়াও গো তুমি কি জান আজকে হাসরত পুরো হিসাব আমারও হিসাব হয়ে যায় না বিবি স্বামীর না স্বামী বিবির না বাপ বেটার না বেটা বাপে সকলের আলাদা হিসাব হবে মায়েরা ওরা জমা দিয়ে স্বামীকে দিয়ে লাগলা দান করে তো ফের দান করার পরে যদি স্বামী তাকে অত্যাচার করে তো মন্দির করে বিচার দেয় ইয়া 3 দিন থাকবে বললে কেন তো চুরি করা টাকা দিয়ে না আর যদি দিয়ে তো বলি দিয়ে আমি নিয়েছিলাম আমার পকেট থেকে সুবহানাল্লাহ তো মায়েরা এবারে 100 করে দিতে থাকবেন তাহলে কিয়ামতের দিন এটাই যাবে আর যেটা খরচ করবেন সেটা গেল যেটা চলে যায় আর ফিরে আসে না আজকের দিন যেটা চলে গেল ফিরে আসবে গতকালকে রাত্রিতে জীবনী পড়লাম যে তারিখটা যে দিনটা চলে গেল জিন্দেগিতে আর ফিরে আসবে ফিরে কোনদিন আর আসবে না যেটা চলে যায় সেটা ফিরে না তবে মসজিদ ও মাদ্রাসাতে দান করলে ওটা ফোরাই না ওটা জমা থাকে আর কবরে যখন যাবে
যাবেন তখন পাবেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বলছেন কি আমার বহু উম্মত কবরে যাবে পাঠ করে আর ইসমাত করে হাস করে উঠবে। মানে কিভাবে দুনিয়াতে কিছু এমন আমল করে তারা যাবে যার সওয়াব যার নেকি কবরে যেতে যেতে তার গুনাহ পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এভাবে মসজিদে তারা যাবে যতদিন পর্যন্ত নামাজ পড়বে, মুসল্লি নামাজ পড়বে, সওয়াব পাবে, নামাজি নামাজ পড়বে, ওখানে মাদ্রাসা তৈরি হবে না, কারণ স্কুল তৈরি হবে না, ইউনিভার্সিটি তৈরি হবে না, হসপিটাল তৈরি হবে না। যেখানে মসজিদ হয়ে যায় আমাদের সকাল পর্যন্ত মসজিদ থাকে। যদি বলুন সুবহানাল্লাহ। এর সওয়াব এর নেকি হলো কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই সুনানালেরা, এই যুবক ভাইরা, তাই খোদার ঘর, আল্লাহর ঘর, মসজিদের জন্য নাই আর চারজন যুবক সুবহানাল্লাহ আছে যে রুজিতে আল্লাহ বরকত দিবে, খেতে খাবারে বরকত দিবে। চারজন যুবক আছে যদি চোখ বন্ধ হয়ে যায় তো ইমাম বলবে যে কি অমুকের ইন্তেকাল হলো, জানাজাতে সব আসরকাত করার টাইম, জানাজা হলো খাটনি থেকে নামিয়ে কবরে রেখে চলে আসবে, দেখার কেউ নাই। আজ বললে কালকে দুদিন পরশুদিন মিলাবে তখন দুনিয়ায় কিছু এ ভাবছি আমার মাত্র চারজন ব্যক্তি আছে। একদিন আবার নাম হবে লাশ, একদিন আপনার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আলাপর কে হো, সাদা কাপড় পরবে দেহ রবে না আলাপর কে হো। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আবার নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। গোসল করিয়ে আবার হাকিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাফন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোসল করিয়ে আবার হাকিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাফন। জানাজাটা পড়া হবে পালকিটা কাঁধে তুলে, ওঠো আমায় করবে যখন। ও অন্ধকার একলা পারে দেখো বাবা থাকবে পরে, ও অন্ধকার একলা পারে দেখো বাবা থাকবে পরে, মাটি ঘেরা থাকবে চারিপাশ, একদিন আবার হবে না। এই দেখেন 500 টাকার দরকার, তাহলে হলো দুইজন। দেখেন ইমাম সাহেব গুনছে, মৌলভী বলছে, ইমাম সাহেব গুনছে, হইল দুইজন, বাকি থাকলো তিনজন। আসে যুবক ভাইরা, সুবহানাল্লাহ, নামটা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মসজিদে 500 টাকার নগদ আর এক কুইন্টাল গমের দাদা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক কুইন্টাল দিয়েছে কম, নেকিতে যেন আল্লাহ করিও না তুমি কম। সুবহানাল্লাহ। এরকম আর হবে না। তিনজন হলো, আর দুজন নাই। এই যুবক ভাই, এই চাচারা মা বোনরা কি দিয়েছে দেখি। সুবহানাল্লাহ। আংটি দান করেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা মনে করছেন চাঁদির একটা আংটি বলে, একটা আংটি না, একটা মহাব্বতে খুলেছে। মা বোনরা দেখলেন যে মৌলভী সাহেব বললো যে আখিরাতে হিসাব আমারও হবে, স্বামীরও হবে, আর বাপের হবে, বেটির হবে, সবার হবে। তো আসলে ময়দানের জন্য আজকে কি জমা দিব? আল্লাহ তোমার ঘর পবিত্র মসজিদে, টাকাও নাই আঁচলে। তো আংটিটা আঙুলটা শ্বাস করলো, দেখতে পেলো যে একটা আংটি আছে। চল আংটি তো ঘর থাকতে হবে না, আঙুল খোদার ঘর চলে যায়। তো খোদার ঘর চলে আসলে আংটি বলে সুবহানাল্লাহ। মা বোনেরা যদি চিন্তা করে যে হায় রে নাক, তোর নাকের মানান থাকবে না, তোকে নাকের রাখবে না, আল্লাহর ঘরে চলে যেত, নাক মাছি চলে আসে। এটা আমি দেখে দিব। কালিয়া চক কাঁঠাল বাড়িতে জীবনী আলোচনা করছিলাম, তো মা বোনদেরকে বলছি, মা বোন গো তোমাদের কাছে নতুন নাই? বলে নতুন নাই। মা বোনরা দিতে 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 দিওয়া বন্ধ। আমি চিন্তা করে দেখলাম মা বোনরা আর কি দেয়, বলে যা দান করো আর দেখছি মা বোনরা উঠতে লাগে। আমি চিন্তা করে গেলাম যে যা চাহাটাই ভুল হলো নাকি। ওরা উঠে গেলে মনে হয় ভালো লাগছে, আবার আর কাছে আমার উপর না। কিছুক্ষণ পর দেখছে দেখি একটা করে মুরগ নিয়ে চলে আসছে। ওরা ভাবলে যখন বললাম যে কি যা পারবে তাদের, তো কেউ কে দেখছে মুরগ নিয়ে চলে আসছে, তো কেউ কে দেখছে নাক মাছ নিয়ে আসছে, কেউ কে দেখছে আংটি নিয়ে আসছে। তো
এই আপনার আমার নবীর মহব্বতে আর আল্লাহর ঘরে যে আমি বলছি তোকে আন করে থাকতে হবে না, খোদার ঘরে ঘরে যাবে, খোদার ঘরে চলে আসবে। তো এরকম যুবক ভাই নাই যে মানি ব্যাগে তোমাকে টাকা থাকতে হবে না, এই টাকা তুমি কোনো হোটেলে যাবি, কোনো বন্ধুর কাছে যাবি, কোনো বাজারে যাবি, কোনো পোশাকের জন্য যাবি, আল্লাহর ঘরে ঘরে যা। এরকম ভাবে আপনি সুবহানাল্লাহ। এই যুবক রাগ করছেন বাবা, কেউ রাগ করছেন, মুসাফির ব্যক্তি এসেছি মুর্শিদাবাদ থেকে।